আমরা চলে আসলাম ব্রহ্ম মন্দিরে। ব্রহ্ম মন্দিরটা আপনাদের দেখাইতেছি। দেখেন, গেট দিয়ে আমরা ঢুকতে আছি ব্রহ্ম মন্দিরে, বরাবর ব্রহ্ম মন্দিরে। ব্রহ্ম মন্দিরে ব্রহ্মদেবের মন্দির। দেখেন, আমাদের পুরোহিত এখানে পূজা অর্চনা করতে আছে। আর বিষ্ণু দেবের মন্দির, শিব ঠাকুরের মূর্তি। দেখেন, শিব ঠাকুরের মন্দির এখানে। মন্দিরের আঙ্গিনাটা দেখেন। এই আঙ্গিনায় অনুষ্ঠান হয়। যখনই অনুষ্ঠান হয় এই আঙ্গিনায় হয়। এখানে কোনো অনুষ্ঠান যদি হয় এই আঙ্গিনার ভিতরেই হয় সব অনুষ্ঠান। এখানের যে ঘাটটা, ঘাটটার দৃশ্যটা দেখেন, কত সুন্দর। বট গাছটা, সেই মনোরম পরিবেশ মন্দিরের সাথে। বট গাছ, অনেক পুরানো বট গাছ। এখানে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। দেখেন, এরাও আসছে এখানে। আহ খুব সুন্দর পরিবেশ, এখানে বসে আছে। এটা আমার দাদা হয়। সে দাদা হয়, দেখেন, সনাতনী এর দাদা কত সুন্দর বসে আছে। এদিকে দেখেন দাদারা ছবি তুলতে আছে। বৌদির আকর্ষণটা দেখেন। এই সেই ঘাট, এই ঘাটেই এদিকের স্নান ঘাটের শেষ ঘাটেই বলা হয়। এটা এটা অনেক দূরে। এদিকে আর এটার ওদিকে আর ঘাট আমি জানা নাই। যদিও থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না। এটাই আমি জানি যে এটি লাস্ট ঘাট। এই ঘাটে কত মানুষ স্নান করে ব্রহ্ম মন্দিরে এসে। আর মন্দিরের পিছনের দৃশ্যটা দেখেন। মন্দিরের পিছনে কি সুন্দর ফুলের বাগান। এখানে গাঁদা ফুল, বিভিন্ন গাঁদা ফুলের গাছ চাষ করছে। আহ আন্তর্জাতিক লাঙ্গলবন্দ আহ স্নান ঘাটগুলো আমি দেখাইলাম। দেখেন, এখানে অনেক বড় ঘাট। এই ঘাটটাই এই পাশের লাস্টের ঘাটটাই আমি জানি। আর ওদিকে আছে কি আমার জানা নাই। আমি জানি যে এই পর্যন্তই। এখানে মানুষ এই স্নানের সময় অনেক লোকজন হয়, কিন্তু ওদিকের ঘাটগুলো আরো বেশি হয়। এটা লাস্ট ঘাট। তো এখান দিয়ে দক্ষিণ দিক থেকে যারা আসে তারা এখানে এই স্নান করে। কেউ রাজঘাটে যদি কেউ মনোযোগ থাকে যে আমি রাজঘাটে স্নান করবো, তাহলে রাজঘাটে এই করে সেটা। এখানে দেখেন দাদারা অনেক লোকজন। এখন তো অনুষ্ঠান ছাড়া নিরিবিলি দিন আজকে। আমরা শুক্রবার দিন আমরা ছুটির দিনে আসলাম। যখন অনুষ্ঠান হয় তখন অনেক লোক থাকে, হাজার হাজার লোক থাকে। কিন্তু আজকে তো আর অনুষ্ঠান না, নিরিবিলির দিনে আসলাম। আমার এসে আজকে ভালো লাগলো। খুব মন মুগ্ধকর হয়ে গেল। এখানে যদি আসেন মানুষ, কত মন শান্তি হয়। শান্তি মনে আসবে, অনেক শান্তি আসবে। আমরা অনেক আর অনেক এখানে আসছি, অনেক শান্তি মনোরম পরিবেশ, ভালো লাগলো। দাদা, আপনার কি নাম? আমার নাম স্বপন রায়। আপনি এখানে আসছেন কবে? আজকে আসছেন? আমি আজকে আসছি, নতুন জায়গায় আসছি। কেমন, আপনার কেমন লাগলো এখানে? আসলে আসলে দেখার পর পরিবেশটা সুন্দর। বিভিন্ন তীর্থস্থান দেখলাম, অনেক মন্দির, ব্রহ্ম মন্দির দেখলাম। আসলে দেখলে মনটা ভালো ভালো হয়ে গেল। সুন্দর পরিবেশ, নিরিবিলি জায়গা। আর আপনারা কয়জন আসছেন? আমরা আসছি, 4 জন আসছি। 4 জন আসছি। চারজন কি আপনার একই পরিবারের? না, 4 জন একই পরিবারের না, বিভিন্ন পরিবারের। সবাই মিলে একাত্র হয়ে আসছি। আসলে এখানে এসে ভালো লাগছে, সুন্দর পরিবেশ। আসলে মন্দিরে আসলে মনটাও ভালো লাগে, মাঝে মাঝে আসা উচিত, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা আসতে পারি না। এই আমি বরিশাল থেকে আসছি। আমার নাম অশোক বৈরাগী, বৈরাগী ব্লগ। আমি ব্লগ নিয়ে বৈরাগী ব্লগ ভিডিও বানাই। ইউটিউব চ্যানেল আছে আমার, বৈরাগী ব্লগ। আমি এই চ্যানেলে কাজ করি। আমি আসছি বরিশাল থেকে। আমার নাম অশোক বৈরাগী। আমরা এখানে জব করি, তাই এখানে আসতে বন্ধের দিন আসলাম ঘুরতে। এখানে এই ব্রহ্ম মন্দিরটাও আমরা অনেক দিন আগের এই মন্দিরটা এই তৈরি করছে, কিন্তু আমরা আসি মাঝে মাঝে, খুব ভালো লাগে। এখানে মনোরম পরিবেশ দেখেন, কি সুন্দর বটগাছের নিচে। যত গরম থাকুক এখানে আসলে খুব মনটা খুব শান্তি হয়ে যায়। যত গরম মনটা আমাদের ভালো ভালো যখন না থাকে, তখন এখানে আসলে ভালো হয়ে যায়। মানুষ দেখেন, বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে এখানে আসে। অনেক মনোরম পরিবেশ। এখানে মন্দিরের বাউন্ডারিটা অনেক বড়, অনেক ভালো লাগে দেখে। দেখেন, অনেক মানুষ এখানে আসা
যাতায়াত করে। অনেক মানুষ এই মন্দিরের চারপাশ থেকে রাস্তা, 3 পাশ থেকে রাস্তা, আর এক পাশে এই ব্রহ্মপুত্র নদী। এখানে স্নান উৎসব পালন হয়। আপনার নাঙ্গলবন্দের স্নান বাসন্তী পূজার অষ্টমী তিথিতে ও মহা অষ্টমী স্নান উপলক্ষে এখানে অনেক দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা আসে এখানে স্নান উৎসব পালন করতে। এখানে এসে তো আমরা সব দেখলাম। আমার এই ভিডিওটা আমি অনেক করলাম। ভিডিওটা আমার আপনাদেরকে ভালো লাগলে একটা হরি বলক চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এখানে আসবেন, এখানে আসলে মন মুগ্ধকর হয়ে যায়, অনেক ভালো লাগে। আপনারা আমার ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।